নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে হেলদি রেসিপি শেয়ার করব। তো সেই জন্য এখানে দেখেন চাল নিয়েছি, 1 কাপ চাল নিয়েছি। চালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ভালো করে চাল ভিজে গেছে। এখানে মিক্সির জার নিয়েছি, মিক্সির জারে চাল দিয়ে দেব। জল সেকে সেকে চালগুলো মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চাল দিয়ে দেওয়ার পরে একটা আলুকে আমি ছোট করে কেটে নিয়ে নিচ্ছি, সেই আলুটাও মিক্সির জারে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, দিয়ে 1 কাপ জল দিয়ে এটাকে ফাইন পেস্ট করে নিয়ে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে। মিক্সি জারের ঢাকন খুলে একবার দেখে নেব। দেখেন ঠিক এই রকম পেস্ট করতে হবে। এখন খুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেস্টটুকু। বাটিতে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন টেস্ট হিসাবে নুন। দিয়ে নুন দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ইনো। আপনাদের কাছে ইনো না থাকলে খাবার সোডা দিতেও পারেন। তো আমি খুব সামান্য একটু ইনো দেব। দেখেন খুব সামান্য ইনো দিয়েছি। আর ইনোর ওপরে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব এখন পেস্টের সাথে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটার দেখেন ফুলেও গেছে। তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। মেশানোর পরে এইখানে একটা আমি স্টিলের থালা নিয়েছি, আর থালার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু তেল। তেলটা ভালো করে থালার মধ্যে মেখে দিচ্ছি যাতে না চিপকে যায় সেই জন্য। আর যখন এটা স্টিমে দেব যেন তাড়াতাড়ি উঠে চলে আসে সেই জন্য তেল মাখিয়ে দিয়ে দিলাম। পুরো থালার মধ্যে তেল মাখানো হয়ে গেছে। এখন যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইখান থেকে কিছুটা আমি থালার মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেছে। এখন এখানে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। জল ভালোভাবে ফুটেও গেছে। তো ওর মধ্যে আমি এখন বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে উপর থেকে সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আঙুল দিলে ছিটালে ভালো হতো, আমি চামচ দিয়ে ছিটাতে গিয়ে এক জায়গায় পড়ে গেছে। তো আপনারা যখন দেবেন আঙুল দিয়ে অল্প একটু করে ছিটাবেন, দেখতেও ভালো লাগে, বেশ সুন্দর লাগে। তো আমার ঢাকনা দিয়ে বেশ ভালোভাবে আমি স্টিম করে নিয়েছি। এটা ভালোভাবে ফুলেও গেছে। এখন এটাকে আমি একবার দেখে নেব, চামচ দিয়ে দেখেছেন লাগছে না, ভালোভাবে হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে তারপরে প্লেট থেকে তুলে নেব। সাইড থেকে প্রথমে একটু চাকু দিয়ে এটাকে তুলে নিচ্ছি। দেখেন এইভাবে। সাইডটা ছাড়িয়ে দিয়েছি, এখন মাঝখানে বরাবর কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি। আর বাচ্চাদের কখনো কখনো স্কুলে হোয়াইট টিফিনের কথা বলে, তখন এই রকম একটা রেসিপি আর হেলদি রেসিপি, অয়েল ফ্রি রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে। আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখেন এইভাবে আমার কাটা হয়ে গেছে। মাঝখানে বরাবর আমি ভালো করে কেটে নিয়েছি। আর দেখেন সব উঠে যাচ্ছে কত সুন্দর, আর ফুলেও গেছে, খুব সুন্দর ফুলেছে। দেখেন খুব সুন্দর ফুলে গেছে। তো এখন এইগুলো সবকটাকে এইভাবে আমি তুলে নিয়ে নেব। এখানে পরিবেশন করার জন্য একটা প্লেট নিয়েছি, আর প্লেটের উপরে দিয়ে দিলাম চাটনি আর সস, যেটা দিয়ে পছন্দ করে খাবেন। আর এখন আমি যেই নাস্তাগুলো বানিয়েছি সেইগুলো দিয়ে দিচ্ছি প্লেটের ওপরে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর ভালো লাগলে ভিডিওটা আপনারা বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।